হ্যালো এভরিওয়ান, তো কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে শুধু কমেন্ট আসছে যে ক্র্যাফল্যান্ড ম্যাপ তৈরি করে দেখাও। তো তোমরাও কি এরকম ক্র্যাফল্যান্ড ম্যাপ বানাতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা প্রথমে যেখান থেকে ম্যাপ সিলেক্ট করে ওখানে ক্র্যাফল্যান্ড উপরে অপশানটি সিলেক্ট করবে, এরপর ক্র্যাফল্যান্ড নিচে লেফটে যেটা সিলেক্ট করবে, তারপরে এই নিচে এক্সপ্লোর বলে অপশান আছে ওটাতে আসবে, এরপর এখানে ক্লাস কোয়াড সিলেক্ট করবে, এরপর দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবে, এটা সবচেয়ে ভালো হবে। এরপর তুমি নিজের পছন্দ মতো নাম দিয়ে দেবে, যেমন আমি দিচ্ছি 1v1 কিং ফ্ল্যাগ বাই ওয়াইটি। তো নাম দেওয়া শেষে তোমরা সরাসরি ক্রিয়েট নাও বলে অপশানটা আছে এটাতে ক্লিক করবে, এরপর তোমাদের সরাসরি ফায়ার জোনে নিয়ে আসবে, এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর তোমরা এই যে এটা দিয়ে উপর নিচ করা যায়, আর এই যে জয়স্টিক আছে এটা দিয়ে মানে এইভাবে এগোনো পিছানো যায়, মানে তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো করতে পারবে। আর এই যে এটা দেখছো 1 নাম্বার সামনে, এটা হলো স্পাউন। এখানে তোমাদের মানে সব মানে তোমরা ম্যাচে ঢুকলে এখান থেকে ম্যাচটা স্টার্ট হবে। এরপর তোমরা এই যে এখানে যাবা, ফ্রান্সে যাবা, এরপর যে কোনো তোমার ইচ্ছা মতো একটা ম্যাপ বাছবা। এই যে এটা বাছলাম, এটা ভালো না, আমার পছন্দ মতো আর কি, এই যে এইটা বাছলাম। এখন এই যে তোমরা কি করবা, এই যে অপশনটা আছে না, এটাতে দিয়ে এক্স অক্ষ বরাবর একটু টানবা, তাই বড় হবো। এরপর কপি করবা, এটা একটু ছোট হয়েছে মানে কপি, এটা হবো না, ডিলিট করে মানে আবার কপি করবা। এরপর দেখো মানে সহজ কাজ, একেবারে সহজ কাজ। এরপর তোমরা এবার কপি করবা। আর হেডশট আর জোনের কথা আমি একটু পরে বলছি। এরপর তোমরা এই লেফটে যে ফ্রি ক্যামেরা আছে এটাতে ক্লিক করে দেখতে পারবা, খুব সহজে দেখতে পারবা। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমার দেওয়ালটা খুব বেশি উঁচু হয়েছে, এরপর আমার এটা একটু নিচে নামাতে হবে। সবশেষে রেজাল্টটা ঠিক এরকম হয়েছে। তো ভেন্ডিং মেশিনটা তোমরা ওখানে মেশিন লিখে সার্চ দিলেই চলে আসবে। আমি 2 রকমের ভেন্ডিং মেশিন বসিয়ে দিছি। এরপর এখানে সেটিংসে চাপ দেবে এই লেফটে উপরে, এরপর গেম প্লে সেটিংসে চাপ দিয়ে তোমরা এই যে নিচে একটু স্ক্রল করবে, করার পর এখানে তোমাদের কোনো কাজ নেই, শুধু মানে এখানে করলেও হবে না করলেও হবে। এখানে আমি করে দিয়েছি আনলিমিটেড অ্যামো ওয়াল থ্রোয়েবল দেবো না, কারণ যদি কেউ ফ্ল্যাশ ঢেলায়, বোম ঢেলায়, এখানে সমস্যা হয়ে যায়। এরপরে এই যে এই মানে ইন্টারফেসে চাপ দিয়ে দেবে, তোমরা এবার মানে তোমাদের সরাসরি গেম প্লে মোডে চলে নিয়ে যাবে। তুমি এখানে এই যে প্রিপারেশন টাইম বিফোর গেম প্লে স্টার্টস সেকেন্ড, মানে কত সেকেন্ড প্রিপারেশন নিতে দিবে, কত সময় মানে ওই যে উপরে 15 সেকেন্ড যেটা। আর এই যে অ্যানাবল মাল্টিপল রাউন্ড, এটা তোমরা অনই রাখবে, মানে একটা যদি অফ রাখো তাহলে একটা রাউন্ড হবে, আর যদি অন রাখো তাহলে আরও রাউন্ড হবে। তারপর রাউন্ড প্রিপারেশন টাইম সেকেন্ড, মানে এখানে তোমার গান কেনার সময়। এরপরে তোমরা এই যে নিচের 2য় নাম্বার অপশানে দেখবে জুন, মানে কত রাখতে চাও। এরপর ইকোনমি, এই যে এখানে তোমরা ফুল করে দেবে, মানে অর্থাৎ টোকেন তো লাগবে, অনেক টোকেন লাগবে। এরপর তোমরা এই যে এখানে আর কি তোমাদের ইচ্ছে মতো গান লাগবে, যেমন এই যে আমি আমার ইচ্ছা মতো কেটে দিচ্ছি। এই যে এগুলা রাখা যাবে না, এগুলা কাটার পরে মানে সব কিছু কাটার পরে আমার ইচ্ছা মতো এই যে নিচে অ্যাড আছে না, এখানে অ্যাড করে আমি নিয়ে নেব। আশা করি তোমরা সব বুঝতে পারছো। এরপর মোর অপশানে চলে যাবা, মানে এখানে ব্লক স্ক্রিপ্টে চলে যাব, মানে হেডশটের ব্যাপার আর কি। এরপর গ্লোবালটা প্লেয়ার করে দিবা, এরপর এই যে প্রাইভেট ইভেন্ট আছে এখানে চাপ দিবা। এরপর তোমাদের কিছু ব্লক সিলেক্ট করতে হবে, এটা আমি দেখাচ্ছি। এটা একটু কঠিন আছে, মানে প্রথমবার করলে কঠিন। ঠিক এই যে এরকম দেখাবে, আমি মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে তোমরা সহজে বুঝতে চাইলে এই যে সার্চ বাটনে অনে সার্চ করবে, এটা আসবে। তারপর সেট প্রপার্টি এন্ট্রি, এটা আসবে। তারপরে ডিস এন্টিটি, এখানে ক্লিক করবে। মানে তোমাদের এখানে মোট 3টা ব্লক লাগবে, একটা অন এক, একটা সেট প্রপার্টি এন্ট্রি, আর একটা অন ইকুইপ ওপেন। তো আমি অন মানে সেট
প্রপার্টি এন্টি এটা কপি করে নিয়েছি, যাতে মানে তোমরা সহজে বুঝতে পারো, মানে সহজে করা যায় আর কি। এটা একটু কঠিন হয়ে যায়, ওই জন্য আমি কপি করে নিয়েছি। এবার তোমরা আর কি, আচ্ছা প্রথম থেকে বুঝাচ্ছি। অনিয়োগ বসানোর পরে তোমরা সেট প্রপার্টি এন্টিটি, এখানে দিস এন্টিটি বসাবে। এরপর এখানে প্লেয়ার সিলেক্ট করবে, এখানে চাপ দিলেই তোমরা অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এরপর প্লেয়ার সেট করবে, এরপর ওপেন ড্যামেজ রেট সেট করবে। ওপেন ড্যামেজ রেট সেট করার পরে তোমরা এই সাইটে দেখতে পারবা। তারপরে এই যে এই তৃতীয় ঘরটা যেমন থাকবে তেমনই, এরপর এখানে শূন্য থাকবে। এই শূন্যটা তোমরা যেমনই হোক 0., যতগুলো শূন্য যায়, তারপরে লাস্ট বারে যেমন করে হোক একটা 1 বসিয়ে দেবে। এরপর নিচে তোমরা অন ইকুইপ ওপেন এটা সিলেক্ট করবে। এরপর তোমাদের এখানে আগে থেকে ওপেন থাকবে, এই ওপেনটা তোমরা জাস্ট একটু মানে এটাতে ক্লিক করে নিচে টান দিয়ে এই যে সেট প্রপার্টি এন্টিটি, এটার এই যে মানে এখানে ওপেনটা দেখছো 3টে ওপেন, এখানে জাস্ট বসিয়ে দেবে। এরপর সাইডে তোমরা ওপেনই থাকবে, ওপেনই সিলেক্ট করা থাকবে দ্বিতীয় ঘরেও। এবং তৃতীয় ঘরে তোমরা এখানে তোমরা উপরে ক্লিক করলেই পেয়ে যাবা বডি ড্যামেজ ভেক্টর। এরপর তোমরা বডি ড্যামেজ ভেক্টর সিলেক্ট করবে। এরপর লিম্ব ড্যামেজ ভেক্টর, মানে তারপরে সবচেয়ে শেষ যেটা সেটা হবে হেড ড্যামেজ ভেক্টর। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ ঘরে তোমরা মানে যা আছে তাই, কোনো কিছু ক্লিক করবে না। এবং সবচেয়ে লাস্ট ঘরে এটা একটু গুরুত্বপূর্ণ আছে, দেখো তোমরা এখানে যে বডি ড্যামেজ ফ্যাক্টরের ভ্যালু আছে এটা 0ই রাখবে। এরপর লিম্ব ড্যামেজ ফ্যাক্টরের ভ্যালু এটাও 0 রাখবে। এরপর যে হেড ড্যামেজ ফ্যাক্টর এটার ভ্যালু তোমরা 9 মানে যতবার যায় 9 দিয়ে দেবে। অর্থাৎ হেডশট যেহেতু মানে হেডশট করতে চাইলে এক মারে যেহেতু মরবে, এজন্য তোমাদের মানে সর্বোচ্চ ড্যামেজ দিতে হবে। এটা ড্যামেজের কাউন্ট আর কি। তো আমরা যখন ম্যাচ শেষে এটা চেক করার জন্য স্টার্ট দিয়ে দেই, তোমরা দিতে পারবে ঠিক এরকম হয়ে গেছে। এই যে মানে সব কিছু করা যাচ্ছে। প্রিপারেশন টাইম আমাকে দিয়েছিল 5 সেকেন্ড। এই যে টোকেন আনলিমিটেড করতে মনে নাই, এটা মানে টোকেন আনলিমিটেড করে। এই যে এখানে আমি একটা ইউএমপি কিনে নিচ্ছি। ইউএমপি কেনার পরে দেখি ওদেরকে সার্ভে, এখানে 10 সেকেন্ড পরে সার্ভে। এই যে বডি লাগছে না, বডি ড্যামেজ লাগছে না যেহেতু, সেহেতু আমার হেডশট মানে ক্র্যাফল্যান্ড হেডশটটা হয়ে গেছে। এখন শুধু ওয়াল আনলিমিটেডটা দিব, ওই যে প্রথমে দেখালাম ওইভাবেই দিবে।